হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের সঙ্গে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। আরামবাগের নার্সিংহোমে আবার রোগী মৃত্যুর অভিযোগ। মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার 11। বেআইনি গাছ কাটায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের। রাজ্য সড়কে টোটোকে ধাক্কা মারল ট্রাক। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। রাজ্যে প্রথম বেসরকারি চিকিৎসা সংক্রান্ত বিল পাস হওয়ার পরেই রোগী মৃত্যুর অভিযোগ উঠল আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। আরামবাগ থানায় অভিযোগ দায়ের। ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল হুগলির আরামবাগের এক নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসক ও ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে করা শাস্তির দাবিতে নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবার ও এলাকার বাসিন্দারা। ঘেরাও করে রাখেন নার্সিংহোম ইউনিয়নের সভাপতি ডাক্তার নিমাই কুণ্ডুকেও। এ বিষয়ে তারা নার্সিংহোম কর্তৃপক্ষ ও ওই চিকিৎসকের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, হুগলির আরামবাগের হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তারাল গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরামবাগের সিটি নার্সিংহোমে সকাল 8:30 নাগাদ ভর্তি হন। তাঁর কোনো চিকিৎসা না করে কেবল একটা ইঞ্জেকশন দেন, তারপরেই তিনি মারা যান। পরিবারের দাবি, ভুল চিকিৎসার জন্য বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরামবাগ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সাদা কাগজে আগে রোগী ভর্তি করার আগে সই করে নিয়েছে তো, এখন বলছে 8টা পুলিশ আমরা ট্রান্সফার করে দিয়েছি। কাউকে জানায়নি। লিখিত জানিয়েছিল না, কিচ্ছু জানায়নি। তারা যখন বলেছে যে এরকম দ্বারা আপনারা কি বুঝছেন, আপনারা এখানে রাখবেন কিনা, ওরা বলেছে যে ঠিক আছে তাহলে নিয়ে এসো, আমরা দেখছি। তখনই বলতে আহমেদ নাকি না, চিকিৎসার কোনো গাফিলতি ছিল তো আমার জানা নেই, কারণ ডাক্তারবাবু আসার সাথে সঙ্গে ডাক্তারবাবু দেওয়া হয়েছে, ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবু দেখার পর ওনাকে রেফার করেছেন। রেফার করার পর ওনারা হাই রিস্ক বন্ডে সই করে পেশেন্টকে রেখেছেন। সেই হিসাবে পেশেন্ট আছে এবং ট্রিটমেন্টের মধ্যেই ছিলেন। ডাক্তারবাবু সবসময়ই ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারবাবু ছিলেন। তো আমার মনে হয় না যে ট্রিটমেন্টে কোনো রকম গাফিলতি হয়েছে। মানতে পারছি না, চিকিৎসার গাফিলতি হয়নি। তার কারণ চিকিৎসার গাফিলতি তখনই হতে পারে যে পেশেন্ট আনকেয়ার থাকতো, যদি কোনো চিকিৎসা না হতো, কোনো ডাক্তার না থাকতো, তখন সেটা গাফিলতি বলা যায়। এগুলো ভুল চিকিৎসা করে, হ্যাঁ, সেটা তো বিচারের ব্যাপার। ভুল চিকিৎসা হলে সেটা গাফিলতি, তাছাড়া তো আমার মনে হয় কোনো গাফিলতি হয়েছে বলে কোনো গাফিলতি হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের মান্দারায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ থানায় অভিযোগ দায়ের। হুগলির আরামবাগের তিরল অঞ্চলের শিহালি থেকে মান্দ্রা পর্যন্ত সমস্ত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। লক্ষাধিক মূল্যের এই গাছ কাটার প্রতিবাদে গ্রামবাসীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ফারুক হকের বিরুদ্ধে আরামবাগ বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। অভিযোগ যে ওই অভিযুক্ত ফারুক হক তিরল গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজী কোচনের অত্যন্ত কাছের লোক। সরকার যেসব বনসৃজন বা যেসব প্রকল্পগুলো পঞ্চায়েতের মাধ্যমে রূপায়ণ করছে, সেই সব প্রকল্পে গাছ লাগানো হচ্ছে, সেই সব গাছ মানে সাধারণ মানুষের রক্ষা করার দরকার। সেখানে পঞ্চায়েত প্রধান বেআইনিভাবে সেই গাছগুলোকে কাটাচ্ছে। আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করতে এসেছি। আমরা প্রতিবাদ করে আমরা এইটুকুনি বলতে চাই, যারা বেআইনিভাবে গাছ কাটছে তাদের শাস্তির দাবি করছি আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে।
আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ। স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। চোখ রাখছি পরের খবরে। জানুয়ারি মাস থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাঁকুড়া ও ব্যাঙ্গালোর থানায় অভিযোগ দায়ের করলেন পরিবারের লোকজন। নিখোঁজ অরিজিৎ ব্যানার্জি ব্যাঙ্গালোরের একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন। জানুয়ারি মাস থেকে ছেলের হদিশ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করল বাবা মা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেশিয়াকোলে। জানা গেছে অরিজিৎ ব্যানার্জি নামে একটি যুবক ব্যাঙ্গালোরে TCS কোম্পানিতে কর্মরত। গত জানুয়ারি মাস থেকে তার আর কোনো খবর না পাওয়ায় বাঁকুড়া ও ব্যাঙ্গালোরে অভিযোগ দায়ের করেন অরিজিতের বাবা মথুরানাথ ব্যানার্জি। জানা গেছে ওই ব্যাঙ্গালোরে পেইং গেস্ট হিসেবে থাকত অরিজিৎ। তারা জানায় জানুয়ারিতে বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে আর আসেনি। এদিকে কোম্পানির অফিসে খোঁজখবর নিয়ে দেখা গেছে 27শে জানুয়ারি শেষবারের মতো অরিজিৎ অফিসে এসেছিল, তারপর সে আর আসেনি। এই নিয়ে পুলিশে অভিযোগ করার পর পুলিশ তদন্ত নেমেছে বলে জানা গেছে। অরিজিতের মা বুলু ব্যানার্জি বলেন, আমার ছেলে জানুয়ারি মাসে সেই যে গেছে তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোনটি নট রিচেবল হয়ে গেছে। আমরা বাঁকুড়া ও ব্যাঙ্গালোর থানায় অভিযোগ করেছি। জানুয়ারি মাস থেকে আমরা ছেলের সঙ্গে আর কিছু যোগাযোগ করতে পারি না। ও TCS এর কাজ করে, আর ওর বাবা ওর মামা খোঁজ খবর নিয়েছে, কিন্তু তার কোনো সন্ধান পায়নি। আমার অনুরোধ, আপনারা যদি কেউ আমার ছেলের সন্ধান জোগাড় করে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মধুচক্র চালানোর অভিযোগে আরামবাগের বিভিন্ন লজ থেকে 8 জন মহিলা ও 3 জন পুরুষকে পুলিশ আপত্তিকর অবস্থায় ধরে শুক্রবার আরামবাগ আদালতে পেশ করে। মহামান্য আদালত তাদের আগামী 10 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। বারবার সাধারণ মানুষের তরফে প্রশাসনকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় অবশেষে আরামবাগ পৌরসভা চেয়ারম্যানের নির্দেশে নড়ে চড়ে বসল পুলিশ এবং হঠাৎই শহর জুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন লজে পুলিশ হানা দেয়। মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ আরামবাগ বাসস্ট্যান্ডের লজে তল্লাশি চালিয়ে 8 জন মহিলা এবং 3 জন পুরুষকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে মহামান্য আদালত তাদের 10 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে।
মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রুগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। টোটোকে ট্রাকের ধাক্কা। ঘটনাটি আরামবাগের জয়রামপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় টোটো চালককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরামবাগের জয়রামপুরে আরামবাগ চাঁপাডাঙ্গা রাজ্য সড়কের উপর টোটোকে ধাক্কা মারল একটি ট্রাক। টোটো গাড়িটি রাস্তা পেরোনোর সময় ট্রাকটি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। আহত ওই টোটো চালক চণ্ডী সাঁতরাকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। প্রধানমন্ত্রী বিকাশ যোজনার অন্তর্গত স্বর্ণশিল্পীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল আরামবাগ বাণিজ্য ভবনে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রশিক্ষণ হয়।
কেন্দ্রীয় প্রকল্পের প্রধানমন্ত্রী বিকাশ যোজনার অন্তর্গত স্বর্ণশিল্পীদের নিয়ে আরামবাগ বাণিজ্য ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে। এই কর্মশালায় 50 জন স্বর্ণশিল্পীকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ শেষে স্বর্ণশিল্পীদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা শেষে হাতে হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। স্বর্ণশিল্পীদের যে সারা ভারতবর্ষে যে স্বর্ণশিল্পী আছে তাদের জন্য প্রধানমন্ত্রী বিকাশ যোজনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকল্প, যার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার বিকাশ যোজনা। তার 2 দিন ধরে ট্রেনিং আমাদের চলছে। ওপর থেকে কেন্দ্রীয় সরকার পাঠানো লোক অ্যাসেসার, ট্রেনার, এরা সব বলছে 2 দিনে সার্টিফিকেট দেবে কেন্দ্রীয় সরকার থেকে। যে সার্টিফিকেটটা নিয়ে বিদেশে কাজ করতে গেলে এখন তো কারখানা আমার কথা হচ্ছে, কারখানা আছে, কারখানায় কাজ করতে পারবে ওই সার্টিফিকেটটা থাকলে। ব্যাংকিং লোন নিতে পারবে স্বল্প সুদে। আর পরীক্ষা দিচ্ছে যারা পাস করলে অ্যাকাউন্টে 500 টাকা দেবে এবং ভবিষ্যতে আরও কিছু অ্যালটমেন্ট হলে পাওয়ার সুবিধা পাবে। আরামবাগ থেকে প্রসেনজিৎ হাজরার রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।